হবে না। আল্লাহর নবীর সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে কি ছেলে মেয়েরা হবে না? আল্লাহর নবী বলেন, না হবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, জান্নাতের ভিতরে না আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত, জান্নাতের ভিতরে মানুষরা যা চাইবে মহান আল্লাহ তা দান করবেন। তাহলে জান্নাতের ভিতরে কোন মানুষ যদি ছেলে মেয়ে চায় তাহলে কি মহান আল্লাহ দিবে না? আল্লাহর নবী বলেন, শুনে নাও আমার সাহাবায়ে কেরাম, চাইলেই না মহান আল্লাহ দিবে। জান্নাতের ভিতরে ছেলে মেয়ে চাওয়ার মতো কোনো কল্পনা জল্পনা কোনো মানুষের আসবে না। বলেন, এমন একটা জান্নাত তোমাদের সামনে আল্লাহ রেডি করে রেখেছেন, এমন অবস্থা হয়ে যাবে জান্নাতের ভিতরে মানুষেরা যা চাইবে মনটা তার রিমোট কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ বলেন, মুখ দ্বারা বলা লাগবে না রে, দুনিয়াতে বললেই না পাওয়া যায়, কারণ কান্দে ফুটে দুধ খায়। জোরা বলেন ঠিক না বেডে? যেই বাচ্চা কান্দে এই বাচ্চাই দুধ হয়, যেই বাচ্চা কান্দে না এই বাচ্চা দুধ হয় না। জোরা বলেন ঠিক না বেডে? তাহলে লক্ষ্য করে দেখেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে কোনো যুবকেরা কোনো নারীরা বলবে না আল্লাহ ওই খাওয়ান চাই ওই খাওয়ান চাই, শুধুমাত্র মন থেকে কল্পনা করবে। উপর দিক দিয়া পাখিগুলা উড়ে যায়, এমনি জান্নাতি লোকটা বলবে, আল্লাহ এই পাখিটা যদি বোনা হয়ে আসতো, এমনি পাখি জিজ্ঞেস করবে, আমাকে যে বোনা করে খাইতে চাও, আমাকে কেমন ভাবে খাইবা, শুকনা না ভিজা? জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আমি তোমাকে ভিজা অবস্থায় খাইতে চাই, অথবা শুকনা রোস্ট আমি খাইতে চাই। বলতে দেরি হবে, ওই পাখিটা বোনা হয়ে তার সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। বাইরে শুন, লক্ষ্য করে দেখেন, আজকে আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, কিন্তু আমাদের কাছে ঈমান এবং কোরআনের আল্লাহর কালামের প্রতি আমাদের দরদ কম হয়ে গেছে। আল্লাহর কালাম এমন একটা কালাম, যে কালামের সম্মান এবং মর্যাদা আছে কি নেই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এতই দাম, এতই সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থা মানুষের কাছে হয়ে যাবে যে শুধুমাত্র নাম কা ওয়াস্তেই মানুষেরা নামে থাকবে মুসলমান, কামে মুসলমান নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এমন একটি সময় আসবে যেই সময় শুধুমাত্র কোরআনের অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআন আমলওয়ালা লোক পাওয়া যাবে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় আমার উম্মতের কাছে আসবে যেই সময় ইসলামের নাম থাকবে, কিন্তু ইসলামের কোনো কাম থাকবে না। নাম থাকবে শুধুমাত্র ইসলাম। আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছেন, নাম ইসলাম উদ্দিন। আর আসতে বলেন ঠিক আছে কি নাই? কিন্তু তার মধ্যে ইসলামের কোনো নাম গন্ধ নাই। নাম হলো বাদশা মিয়া, আসলেই ফকির। আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধুমাত্র নাম থাকবে, কিন্তু মানুষের কামের মানুষ হবে না, শুধুমাত্র নাম থাকবে। এমন কি লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধুমাত্র কোরআনের অক্ষরগুলো কোরআনের মধ্যে থাকবে, কিন্তু কোরআন পড়নেওয়ালা লোক থাকবে না। এমন একটি সময় যখন এসে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা
তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত তোমাদের নিকটে চলে এসেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে বায়না আসুন, কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, কোরআন ইসলামী সংগঠনের সাথে যার সম্পর্ক হবে, যার আন্তরিকতা হবে, যার ভালোবাসা হবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, মুসা জান্নাতের ভিতরে চলে যাও, ঈসা জান্নাতের ভিতরে চলে যাও, মুহাম্মদ জান্নাতের ভিতরে চলে যাও। এমনি লক্ষ্য করে দেখেন হাসরের ময়দানে একজন দুইজন নয়, অসংখ্য অগণিত মুসার লাইনে দাঁড়ায় গিয়েছে। গলা ধরতেছে। এখন শুনুন ভাইরা, লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা এমন অবস্থা হয়ে যাবে, এমনি মুসা নবীর নাম বলার সাথে সাথে মুসা নামে যত লোক আছে সবাই দাঁড়ায় গিয়েছে, ঈসা বলার সাথে সাথে ঈসা নামে যত লোক আছে সবাই দাঁড়ায় গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র আমার নবী মুসা নবীকে তো আমি আল্লাহ আহ্বান করেছিলাম, আর কাউকে তো আমি মহান আল্লাহ ডাকি নাই, তোমরা কেন দাঁড়াইলা? তারা ডাক দিয়ে বলেন, আমরা দাঁড়ানোর কারণ হলো আপনারা আহকামুল হাকিমিন, আপনারা আমাদেরকে মুসা বলে ঈসা বলে ডাক দিয়েছেন। তারা বলবে না, আমি তো শুধুমাত্র আমাদের নবীকে ডাক দিয়েছিলাম। এমনি তারা বলবে, রব্বুল আলামিন আমাদের মা বাবা আমাদের নাম মুসা রেখেছে, ঈসা রেখেছে, আর রব্বুল আলামিন আমাদের দোষ যদি হয়ে থাকে তাহলে আমাদের কোনো দোষ নাই, আমাদের মা বাবার দোষ। আমার মা বাবা মুসা ঈসা নবীদের নামের সাথে আমাদের নাম কেন মিলায় রেখেছে? এমনি তার মা বাবাকে আল্লাহর সামনে হাজির করা হবে। মা বাবারা বলে, প্রভু শুনেছিলাম তোমার নবীর নামের সাথে যার নাম মিশে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। রব্বুল আলামিন আজকে আল্লাহ তোমার নবীদের নামের সাথে আমার সন্তানগুলোর নাম রেখে দিয়েছে। আমার মহান আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের নাম যেহেতু আমার নবী মুসা ঈসা ইব্রাহিম নবীর সঙ্গে মিশে গেছে, এই কারণেই আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, এই নবীদের খাতিরে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। তার নামের দাম আছে, কথা বলেন আসেনি? একটা হলো নাম, আরেকটা হলো কাম। শুধু নাম হলে হবে না, কামেরও দরকার আছে, কথা বলেন আসেনি? আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, ইসলামী কোরআনের মাহফিলের সাথে যাদের সম্পর্ক হবে এদের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু আল্লাহ ওয়ালারা এই দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন, যাদের দাম বেশি, যাদের সম্মান ছিল বেশি, মর্যাদা ছিল বেশি, আজকে আমরা কোরআনের মাহফিলে আসতে চাই না, কোরআনের মাহফিলে আমরা বসতে মন চায় না, কিন্তু দিনের সাথে সম্পৃক্ত থাকাটা এটা বহুত বড় একটা নেকের কাজ, কল্যাণের কাম। এই কারণে কি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, উনি ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, আমি যখন মারা যাব আমি না মাদ্রাসার দায়িত্বশীল, আমার কাছে মাদ্রাসায় যে চাবিটা আছে এই চাবি আমার বুকের উপরে রেখে দিবা, এমন অবস্থায় যেন আমার মৃত্যু হয়। এমনি লোকেরা বলে, আবু আল্লাহর ওলি ওই চাবিটা আপনার বুকের উপরে রাখার জন্য কেন আপনি বলেছেন? বলার কারণটা কি? উনি ডাক দিয়ে বলেন, আমার বলার কারণ হলো আমার মালাকুল মউত আল্লাহ যখন পাঠাইয়া দিবে
আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করেন বান্দারা কি নিয়ে এসেছো, আমি মহান আল্লাহর কাছে বলবো প্রভু গো আর কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার দিনে মাদ্রাসার খাদিম হয়ে আমি এসেছি, আমার মরণের সময় চাবিটা আমার বুকে ধারণ করে আমি মৃত্যুবরণ করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারা মরণের সময় পর্যন্ত দিনের সাথে সম্পৃক্ত ছিলাম, এই কারণে আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল দিনের সাথে সম্পৃক্ত থাকা, কোরআনের সাথে কোরআনের মাহফিলের সাথে সম্পৃক্ত থাকা এটা সব না গুনাহ। আর হুজুরও বলেন সাহাবায়ে কেরামের জিন্দেগি তো এমনই ছিল, এমনই ছিল। সাহাবায়ে কেরাম বলেন আমার মৃত্যুটা যেন আমার নেকদার অবস্থায় হয়, এমন অবস্থায় যেন আমার মৃত্যুটা হয় যে আল্লাহর দ্বীনের উপরে আমি আসি, কোরআনের উপরে আসি, ইসলামের উপরে আসি। অসংখ্য অগণিত ঘটনাগুলো ওই রকমই আছে। সাহাবায়ে কেরাম কোরআনের পতাকা, ইসলামের পতাকা জীবন দিয়েছেন, কিন্তু পতাকা উড্ডীন করে রেখেছেন। সুবহানাল্লাহ নাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী জাল্লাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ওনাকে সেনাপতি বানায়া পাঠিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, ইসলামী পতাকা ওনার ডান হাতে তুলে ধরেছেন। বেঈমান কাফির আছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আঘাতের মাধ্যমে ডান হাত কেটে দিয়েছে। ডান হাত কেটে দেওয়ার কারণে জাফর রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে ইসলামী পতাকা পড়ে গেছে। এমনি জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন হতে পারে না আল্লাহর ইসলামী পতাকা আমার হাত থেকে পড়ে যাবে, আমার জীবন থাকবে, এটা কখনো হতে পারে না। এমনি কলমার পতাকাকে উনি বাম হাতে আবার তুলে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা বেঈমান কাফির এসে বাম হাতে যখন আঘাত করেছে, আঘাতের সাথে সাথে বাম হাতটা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কলমার পতাকা আবার পড়ে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দুইটি পায়ের মাধ্যমে কলমার পতাকা উড্ডীন করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কাফির এসে উভয় পায়ের উপরে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে উভয় পাটি শরীর থেকে আলাদা হয়ে গেল। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন হতে পারে না, আমার প্রাণ তো এখনো পর্যন্ত দেহ থেকে বাইর হয় নাই। এমনি কলেমার পতাকাটাকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দুইটি হাত দ্বারা তুলে ধরেছে। আরেকটা কাফির আসিয়া এমন ভাবে আঘাত করেছে, দেহ থেকে খন্ডা দ্বিখণ্ডিত করে দিয়েছে। হযরত জাফর বলেন রব্বুল আলামিন আমি আর দুনিয়াতে থাকবো না, আমার জীবনটা বিসর্জন আমি করে দিলাম। জীবনের শেষ মুহূর্তে চেয়েছিলাম ইসলামের পতাকা, কলমা পতাকা উড্ডীন করে রাখবো, কিন্তু আমার শরীরে রক্ত নাই, আমি রক্ত শূন্য হয়ে গেছি, আর তোমার তরবারি আমি দাঁড় করাতে পারলাম না। জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জাফর, তুমি জীবনের শেষ মুহূর্তে
আমার কলমাটাকে উড্ডীন করে রেখেছো। আজকে তুমি আমি আল্লাহর কাছে কি চাও? আমি মহান আল্লাহ কি প্রতিদান দিলে তুমি খুশি হবা? হযরত জাফর বলেন, রব্বুল আলামিন, দিনের জন্য দুইটি হাত আমি কেটে দিয়ে আসলাম, আমার হাত নাই। আমার মনে চাই জান্নাতের ভিতরে আমি ঘোরাফেরা করব, জান্নাত দেখব। আল্লাহ ডাকে বলেন, জাফর রে, চিন্তা করবা না, ঘাবড়াবা না, আমি মহান আল্লাহ তোমার দুইটি হাতের পরিবর্তে আমি আল্লাহ দুইটা ডানা তোমার হাতের সাথে সংযোগ করে দিলাম। যার কারণে জাফর তৈয়ার বলা হয়। দুইটা ডানা মহান আল্লাহ উনাকে দিলেন। উনি জীবনের শেষ মুহূর্তে চেয়েছেন, আল্লাহ দিনের সাথে সম্পৃক্ত থেকে যেন আমার মৃত্যু হয়। তাহলে লক্ষ্য করে দেখেন, দিনের সাথে সম্পৃক্ত থাকা, ইসলামী সংগঠনের সাথে, কোরআনী ইসলামী একটা সংগঠনের সাথে জড়িত থাকা, এটা কত বড় দৌলতের বিষয়, কত বড় সওয়াবের বিষয়। এই কারণে অসংখ্য অগণিত ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল সাবিক জাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যাকে বন্দী করা হলো,